Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা পার্ট 1 এক্সাম কমপ্লিট করেছো, এবার তোমরা পার্ট 2 এর প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ পার্ট 2 তে কিন্তু হাতে বেশি সময় পাওয়া যায় না। অলরেডি সিসি 2 থেকে সাজেশন আপলোড করেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট, কারণ এখানে কিন্তু পরপর ধারাবাহিক ক্লাস আসবে সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেলে। আজকে সিসি 3 পেপারের নাম কি? কন্টেম্পোরারি স্টাডিজ। এই কন্টেম্পোরারি স্টাডিজ থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলি 7 এবং 16 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সেগুলি দেখে নাও। আগে 7 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে অন্তর্ভুক্তি শিক্ষা কার্যকরী করা যাবে তা সংক্ষেপে আলোচনা করো। কি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকরী করা যাবে। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রভাব কিরূপ ছিল তা উল্লেখ করুন। এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শান্তির জন্য শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কোন গুণাবলীর বিকাশ হয়? শান্তির জন্য শিক্ষা। এবার দেখে নেব পরের কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সমন্বিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। প্রতিটি কোশ্চেন খুব ভালো করে পড়বে, যদি এর মধ্যে থেকে বাদ দাও তাহলে কিন্তু কমন পাওয়া মুশকিল হয়ে যাবে, কারণ পার্ট 2তে কিন্তু কোশ্চেন কমন আসার সম্ভাবনা খুব কম। চ্যাপ্টার ওয়াইজ যদি পড়া যায় তবেই কিন্তু তুমি লিখে আসতে পারবে, এবং এখানে আমি সাজেশন সেইভাবেই তৈরি করেছি। এইগুলো পড়লে তোমরা, এগুলি তো কমন আসার সম্ভাবনা রয়েছেই, এর বাইরে আসলেও তোমরা যাতে লিখে আসতে পারো, তাই চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং যেগুলি জানলে প্রতিটি কোশ্চেন লেখা যাবে সেইভাবেই কিন্তু সাজেশন তৈরি। তোমরা কিন্তু এর মধ্যে থেকে কোনোটাই বাদ দেবে না। নাম্বার 5, অস্থি বিকলাঙ্গ কারা? এদের শিক্ষার সমস্যাগুলি ব্যাখ্যা করুন। ভারতীয় সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে তা সংক্ষেপে লিখুন। ভারতবর্ষে তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার সুযোগ দান সম্পর্কে আলোচনা করুন। শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা বিষয়ে এনসিএফ এর বক্তব্য লিখুন। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লিখুন। কোঠারি কমিশন ও মুদালিয়ার কমিশনের তুলনামূলক আলোচনা করুন। এই দুটি কমিশন সম্পর্কেই কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, কোঠারি কমিশন এবং মুদালিয়ার কমিশন। এই ছিল 7 মার্কসের ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন। এবার দেখে নেব 16 মার্কসের জন্য কোনগুলি পড়তে হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক বর্ণনা করুন। কারণ তোমরা জানো শিক্ষা হলো একটি যৌথ তালিকাভুক্ত, সে কারণে সেখানে কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগেই কিন্তু এই শিক্ষার সংক্রান্ত সমস্ত কিছু দেখাশোনা করে। ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষা বিরোধী আন্দোলনের সূচনা কি কি কারণে হয়েছিল? এই আন্দোলনের প্রভাব কিরূপ ছিল? শান্তি শিক্ষা কিন্তু অত্যন্ত ভালো করে পড়তে হবে। শান্তি শিক্ষা কি? শিশুর অধিকার রক্ষার ক্ষেত্রে শান্তি শিক্ষার ভূমিকা আলোচনা করুন। পরবর্তী কোশ্চেন, 1904 খ্রিস্টাব্দে ঘোষিত লর্ড কার্জনের
শিক্ষানীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। 5. স্বাধীন ভারতের নারী ও পুরুষের শিক্ষার সমতা আনার জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তা সবিস্তারে আলোচনা করুন। CNSW কাদের বোঝায়? শিখন সমস্যাগুলি শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিখন দক্ষতা সম্পর্কে আলোচনা করুন। প্রথম প্রজন্মের শিক্ষার্থী কাদের বলা হয়? বিদ্যালয়ে তাদের অসুবিধাগুলো লাঘব করার 3টি প্রচেষ্টা সম্পর্কে লিখুন। এই ছিল গুরুত্বপূর্ণ 7 এবং 16 মার্কসের কোশ্চেন। এই কোশ্চেনগুলি আগে তোমরা রেডি করো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।